শনিবার দিন অফিস খোলা রেখে আপনারা দেখেছেন বৃহৎ একটি রাজনৈতিক দলের বৃহৎ এক নেতাকে তারা কলমর্ধন করে এনআইডি কার্ড করে দিয়েছে, অথচ তারা আমাদের সাথে সাক্ষাৎ পর্যন্ত দিচ্ছে না। আর তামাশা দেখতেছে, কারণ আমাদের দেশের জনগণ যারা যত হচ্ছে এখন রাজা তাদের তামাশা দেখতেছে। মূলত ঘটনা হচ্ছে বাংলাদেশ আম জনগণ পার্টি নিবন্ধন প্রক্রিয়া প্রথম স্থান অধিকার করেছে। আমাদেরকে নিবন্ধন না দিয়ে অন্য দুটি দলকে নিবন্ধন দিয়েছে, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু গণবিজ্ঞপ্তি জারি হওয়ার পরও আমাদের গেজেট প্রকাশ না করে আমাদের সার্টিফিকেটটা নিয়ে ঝুলিয়ে রেখেছে, তারা তালবাহানা করছে। এ যাবৎ আমরা 110টি আমরা চিঠি দিয়েছি, একটা চিঠিরই তারা উত্তর দেয়নি। এবং এই যে আসন্ন নির্বাচন 12 তারিখে অনুষ্ঠিত হচ্ছে, ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টির কোনো নিবন্ধন এখানে নির্বাচন হচ্ছে না। আমাদের প্রায় 3.5 কোটি প্লাস ভোটাকর্মীরা রয়েছে, তাদেরকে নির্বাচনের বাহিরে রেখে তারা এই নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে। এখন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, আমাদের যেহেতু গণবিজ্ঞপ্তি জারি হয়েছে, আপনারা আমাদেরকে গেজেট প্রকাশ করে আমাদের সার্টিফিকেট দিয়ে দিন। সামনে আমাদের স্থানীয় নির্বাচন রয়েছে, আরও বাকি যে নির্বাচন সেখানে আমরা অংশগ্রহণ করবো এবং নিবন্ধন পাওয়াটা আমাদের অধিকার। সেখানে তারা আমাদের সাথে ফোনে কোনো ধরনের যোগাযোগ করে না, অ্যাপয়েন্টমেন্ট চাইলে তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। আজকে আমরা যখন প্রোগ্রাম নিয়ে এখানে আসলাম নেতাকর্মীদেরকে নিয়ে আন্দোলন করে, তখন এখান থেকে প্রশাসনের প্রতিনিধি আমাদেরকে বলেছে ইসির সাথে বসাবে। আমি 9 জন সংগঠক নিয়ে এখানে আসলাম, কিন্তু এখানে যুগ্ম সচিবের কাছে তারা রুমের কাছে নিয়ে গেছে, তারা বসানোর জন্য ইসি ব্যস্ত। এই বাংলাদেশের সব সম্ভব, যেমন আপনাদেরকে একটা জ্বলন্ত উদাহরণ দিই। এই ইসি, এই অবৈধ অথর্ব ইসি বলছে যে শনিবার দিন অফিস খোলা রেখে আপনারা দেখেছেন বৃহৎ একটি রাজনৈতিক দলের বৃহৎ এক নেতাকে তারা কলমর্ধন করে এনআইডি কার্ড করে দিয়েছে, অথচ তারা আমাদের সাথে সাক্ষাৎ পর্যন্ত দিচ্ছে না। আবার দেখেছেন আমরা এই যে ঋণ খেলাপিদেরকে তারা বৈধ দিয়েছে, যিনি নির্বাচন হওয়ার আগেই 1700 কোটি টাকা জনগণের মেরে খেয়েছে, সেই টাকা তো ব্যাংক আকাশ থেকে আনেনি, আপনার আমার পকেটের টাকা, জনমানুষের টাকা। সে নির্বাচিত হওয়ার আগেই সে 1700 কোটি টাকা মেরে দিয়েছে। সানাউল্লাহ সাহেব মনে কষ্ট নিয়ে সালাদুল্লাহ সম্পর্ক নিয়ে বলেছে যে মাথায় হাত পুছিয়ে যে ভাই আপনি এমপি হওয়ার পর দয়া করে আপনি টাকাটা দিয়েছেন, হ্যাঁ কি নাটকীয়তা। তাহলে ওনারা কিভাবে একটা দলের প্রতি এভাবে হেলে করে ওনারা কিভাবে অবৈধ এরকম কার্যক্রম চালিয়ে যাচ্ছে? তাহলে জনগণের যে আস্থা সেটি অলরেডি ওনারা হারিয়ে ফেলছে। আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, এটি একটি বড় রাজনৈতিক দলকে তারা ক্ষমতা হস্তান্তর করবে। কে বিরোধী দল হবে সেটির সিদ্ধান্ত আপনারা আমার টাকা পৈশাচিক উল্লাস করবে। 12 তারিখ তারা নির্বাচনের ভাবছে।